মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেছে নতুন এক ভয়াবহ অধ্যায়। ইরানের হঠাৎ করা বার্তা আর যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক নড়াচড়া সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে। ইসরায়েলের ভেতরে হামলার গুঞ্জন আর তেল রিফাইনারিকে ঘিরে বাড়ছে আতঙ্ক। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন। হঠাৎ করেই ইরানের কড়া ভাষা, কূটনৈতিক বার্তার পরিবর্তন এবং সামরিক প্রস্তুতির ইঙ্গিত সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে অস্থিরতার ঢেউ। প্রশ্ন একটাই, ইরান কি সত্যি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইরান যেভাবে তাদের অবস্থান কঠোর করেছে তা কেবল কথার লড়াই নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। একদিকে যুক্তরাষ্ট্র রয়েছে চাপে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বাড়ানো। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণমুখী। হঠাৎ করে ইরানের এমন কঠিন ভাষার রহস্য কি? কেন এখনই তারা এত আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে? অনেক বিশেষজ্ঞের মতে এটি একটি ডিটারেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুকে ভয় দেখিয়ে আগেই থামিয়ে দেয়া। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন খবর আসে ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে হাইফা অঞ্চলের রিফাইনারি ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। হাইফা শুধু ইসরায়েলের নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয়েছে আন্তর্জাতিক দৌড়ঝাঁপ। ইসরায়েল দাবি করছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য যে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতি চলছে। অন্যদিকে গুঞ্জন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র নাকি আবারও স্থল যুদ্ধের জন্য সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হয়নি, তবে সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বাড়ানো মানেই বড় কোনো কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত? সাম্প্রতিক সামরিক মহড়ায় দেখা গেছে তারা ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন ইউনিট এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়েছে। অনেকের মতে এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং পাল্টা আঘাতের প্রস্তুতি। বিশ্ব রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত, একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ব্লক। আর এই টানাপোড়েনের মাঝখানে সাধারণ মানুষ, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতি সবই ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি পরিস্থিতি আরও এক ধাপ এগোয় তাহলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে। তেলের দাম বেড়ে যাওয়া, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া এবং নতুন যুদ্ধের আশঙ্কা সবই এখন বাস্তব সম্ভাবনা। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি নাকি শুধুই কৌশলগত চাপ প্রয়োগ? সময়ের সাথে সাথে এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রতিটি দেশই নিজের অবস্থান শক্ত করছে, আর আকাশে যেন অদৃশ্য এক যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কার। আরও গভীরে গেলে দেখা যায় কূটনৈতিক মহলেও শুরু হয়েছে অস্বাভাবিক নড়াচড়া। বিভিন্ন দেশ গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের উত্তেজনা খুব দ্রুত বড় সংঘাতের রূপ নিতে পারে যদি ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বৈশ্বিক বাজার সবাই এখন এক অজানা অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। বড় শক্তিগুলো তখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতেও পড়তে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।